আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মুসলমান? জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি অবশ্যই মুসলমান। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজাদের কাছে ইসলামের দাওয়াত হিসেবে চিঠি লিখে পাঠাচ্ছিলেন, তখন বাদশাহ হেরাক্লিয়াসের কাছে একটি চিঠি গিয়ে পৌঁছায়। তখন বাদশাহ হেরাক্লিয়াস মক্কার বিভিন্ন মানুষদেরকে ডেকে পাঠান এবং তাদের মধ্যে সর্দার হিসেবে ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই এবং বাদশাহ হেরাক্লিয়াস ওই আবু সুফিয়ানকে সামনে বসিয়ে তার অনুসারীদেরকে পিছনে বসিয়ে দিয়ে বলেন যে, আমি কিছু প্রশ্ন করব, যদি তোমাদের বাদশাহ মিথ্যা কথা বলে তাহলে তাকে মিথ্যাবাদী হিসেবে বলবে। তখন আবু সুফিয়ান বলেন, আমার যদি এই ভয়টি না লাগতো যে আমার অনুসারীরা আমাকে মিথ্যাবাদী বলবে, তাহলে আমি অবশ্যই মিথ্যা কথা বলতাম। কিন্তু বাদশাহ হেরাক্লিয়াস বিভিন্ন প্রশ্ন করলেন। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বাদশাহ হেরাক্লিয়াস বিভিন্ন প্রশ্ন করলেন নবীজির সম্পর্কে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়েন নাই, কিন্তু তারপরেও তিনি নবীজির সম্পর্কে কোনো মিথ্যা কথা বলেন নাই, সব সত্য সত্যই উত্তর দিলেন। তারপরেও বাদশাহ হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করলেন না। কেন? কারণ তার ভয় ছিল যে সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার বাদশাহী চলে যাবে, নতুবা তার অধীনস্থ প্রজারা তার অমান্য করবে, তাকে মানবে না। এই ভয়ে, বাদশাহী হারানোর ভয়ে সে ইসলাম গ্রহণ করলো না।